ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরা বাকারা আয়াত নাম্বার 30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দারা, তোমাদেরকে আমি এই পৃথিবীতে আমার খলিফা হিসাবে আমি প্রেরণ করেছি। এই খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন কানুন এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হিসাবে মানব জাতিকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি 100% আস্থা ও বিশ্বাস রেখে যারা প্রকৃত ঈমানদার হয়েছে, মুমিন মুসলমান হয়েছে, তারাই এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করার কথা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস রাখে, নবী রাসূলদের উপরে মহাব্বত রাখে, আল্লাহর কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারাই এই পৃথিবীর প্রতিনিধিত্ব করবে। কিন্তু দেখা যাচ্ছে সারা পৃথিবীতে ঈমানদার মুমিন মুসলমানরা উল্টা মার খাচ্ছে। পৃথিবীর প্রতিনিধিত্ব করবে তা না, উল্টা মার খাচ্ছে। ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, ইন্ডিয়াতে অহরহ মুসলমানদেরকে শৃগাল কুকুরের মতো মারছে। প্রায় 200 মসজিদ এই পর্যন্ত ভারতে ভেঙে ফেলা হচ্ছে। আমার ভাইয়েরা, তাহলে সারা পৃথিবীর প্রতিনিধিত্ব করার কথা মুসলমানরা, ঈমানদার মুমিনেরা, কিন্তু সারা পৃথিবীতে উল্টা মুসলমানরা মার খাইতেছে। এটার কারণ হলো কি? কারণ হলো আমরা এখনো খাঁটি ঈমানদার হতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধগুলো আমরা এখনো মানতে পারি নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূর আয়াত 55। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি, যারা একনিষ্ঠ চিত্তে আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস রেখে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক আমল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীর প্রতিনিধিত্ব দান করবেন। এই পৃথিবীর রাজা বানাবেন, এই পৃথিবীর বাদশা বানাবেন, এই পৃথিবীর পরিচালক বানাবেন, এই পৃথিবীর প্রতিনিধি বানাবেন। কিন্তু আমরা আজকে দুইটি শর্ত থেকে অনেক দূরে চলে গেছি। আমরা খাঁটি ঈমানও গ্রহণ করতে পারি নাই, আমরা নেক আমলও করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। হে ঈমানদার মুমিন বান্দারা, তোমরা যদি এই দুইটা শর্ত পালন করতে পারো, একনিষ্ঠ চিত্তে খাঁটি ঈমান যদি তোমরা গ্রহণ করতে পারো, আর যদি তোমরা নেক আমল করো, তাহলে আমি তোমাদেরকে এই পৃথিবীর প্রতিনিধিত্ব দান করব, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেইভাবে আমি খাঁটি মুমিন মুসলমানদেরকে আগেও প্রতিনিধিত্ব দান করেছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
2 বছর রাষ্ট্রপতি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12 বছর রাষ্ট্রপতি ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 বছর রাষ্ট্রপতি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 বছর রাষ্ট্রপতি ছিলেন। এমনি ভাবে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি উনিও রাষ্ট্রপতি ছিলেন। কারণ ওনাদের মধ্যে 2টি গুণ ছিল। একটা হলো ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, তারা খাঁটি ঈমান গ্রহণ করেছিল, একনিষ্ঠ চিত্তে আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস রেখে ওনারা ঈমান গ্রহণ করেছিলেন। ওয়া আমিলুস সলিহাতে, এবং ওনারা নেক আমল করেছিলেন। এই জন্য এই পৃথিবীর প্রতিনিধিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর প্রতিনিধিত্ব দান করেছেন। আজকে 1500 বছর পরে দেখা যাচ্ছে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান থাকার পরেও সারা পৃথিবীতে মুসলমানরা শুধু মার খাচ্ছে। প্রতিনিধিত্ব করা দূরের কথা, উল্টা সারা পৃথিবীতে মার খাচ্ছে। কারণ আমাদের মধ্যে খাঁটি ঈমান নাই, আমাদের মধ্যে নেক আমল নাই। অতএব আবার যদি সেই সোনালী যুগ এই পৃথিবীতে আসতে হয়, আবার যদি এই পৃথিবীতে সেই সোনালী যুগ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মতো সোনালী যুগ যদি এই পৃথিবীতে আমরা চাই, তাহলে আমাদেরকে 2টি গুণ অর্জন করতে হবে। খাঁটি ঈমান গ্রহণ করতে হবে এবং আমরা নেক আমল করতে হবে। এই ইসলামের সৌন্দর্যকে, ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটাকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য কাফের মুশরিকরা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান এবং বেদিনেরা চায়, ইসলামের দুশমনেরা চায়, নাস্তিকেরা চায় তাদের মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দেবে, ইসলামের আলোকে নিভিয়ে দেবে। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, সুন্নত তরিকাকে এই পৃথিবী থেকে মিটিয়ে দিবে তারা মুখের ফু দিয়ে। আল্লাহু মুতিম্মু নূরিহি। খবরদার, কাফের মুশরিকরা, নাস্তিক, বেদিনেরা তাদের মুখের ফু দিয়ে ইসলামের বাতিকে নিভাইতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা এই পৃথিবী থেকে মুছে দিতে পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক এই ইসলামের আলোকে এই পৃথিবীতে জ্বালিয়ে ছাড়বেন। হয়তো আপনাদেরকে সঙ্গে নিয়ে অথবা আপনাদেরকে ধ্বংস করে আরেকটা জাতি আল্লাহ পাক সৃষ্টি করবেন, অথবা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর যে মনোনীত ধর্ম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম, আল্লাহর মনোনীত এই জীবন বিধানের আলোটা এই পৃথিবীতে আল্লাহ পাক প্রজ্বলিত করেই ছাড়বেন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও তারা এটা অপছন্দ করে, কাফের মুশরিকেরা এবং কাফের মুশরিকদের দোসরেরা এই ইসলামের বাতি এই পৃথিবীতে প্রজ্বলিত হোক, এটা তারা অপছন্দ করে। ইহুদিরা অপছন্দ করে, তাই তো তারা লক্ষ লক্ষ মুসলমানদেরকে, শিশু ও নারীদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করতেছে, গরু ছাগলের মতো জবাই করে তারা হত্যা করতেছে, আগুন লাগিয়ে তারা পুড়ে মারতেছে। এই যে ভারতের মুসলমানদেরকে তারা একদম অকাতরে তারা গুলি করে মারতেছে। প্রায় 200টা মসজিদ ভারতে একদম ভস্ম করে দেওয়া হয়েছে, একদম ভেঙে দেওয়া হয়েছে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও কাফের মুশরিকেরা এটা অপছন্দ করুক না কেন, আল্লাহ পাক আল্লাহর এই দিনকে এই পৃথিবীতে
বিজয়ী করেই ছাড়বেন। কারণটা হলো আল্লাহর যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর যে কালিমা, এই কালিমাটার গোড়া পত্তন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এই কালিমাকে ধ্বংস করার মতো কারো শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 24। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেন নাই কাইফা দরাবাল্লাহু মাসালান, আল্লাহ পাক কত সুন্দর একটা উদাহরণ এই কোরআনে কারীমের মধ্যে, কালেমায়ে তাইয়্যিবার একটা উদাহরণ এই কোরআনে কারীমের মধ্যে দিয়েছে। আপনি কি দেখেন নাই কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন, এই পবিত্র কালেমার উদাহরণ হলো একটা পবিত্র গাছের মতো। আসলুহা সাবিতুন, এই পবিত্র গাছের গোড়া এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সেট করে দিয়েছেন, স্থাপন করে দিয়েছেন মজবুত আকারে। ওয়া ফারউহা ফিস সামা, আর এই কালেমায়ে তাইয়্যিবার শাখা প্রশাখা হলো আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, তো এই জন্য এই কালিমাকে এই পৃথিবী থেকে ধূলিসাৎ করার মতো শক্তি কারো নাই। এই পৃথিবী থেকে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাকে এই পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার শক্তি কারো নাই। দাজ্জালেরও সেই শক্তি হবে না। কিন্তু যারা আমরা এই কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, আল্লাহর নবী আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের আদর্শ থেকে যারা দূরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা থেকে যারা আমরা দূরে সরে যাই, তাদের কি পরিণতি হবে? আমরা যদি কোরআনের আদর্শ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা থেকে যদি আমরা দূরে সরে যাই, তাহলে আমাদের কি পরিণতি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সূরা তাহা আয়াত 124, 125, 126। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আ'রাদা আন যিকরি, যারা আল্লাহর কোরআন থেকে দূরে সরে যায়, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দূরে সরে যায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা থেকে দূরে সরে যায়, এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা থেকে যারা দূরে সরে যায়, যারা আল্লাহর আইন থেকে দূরে সরে যায়, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তাদের এই দুনিয়াতে তাদের জীবন সংকীর্ণ করে দেব। তারা শুধু লজ্জিত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, এই পৃথিবীতে তারা ধরাশায়ী হয়ে যাবে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এই পৃথিবীর জীবন তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। যেখানে যাবে সেখানে শুধু জুতা পেটা খাবে, যেখানে যাবে সেখানে শুধু তারা লাঞ্ছিত হবে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহর আইন থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে যারা দূরে সরে যায়, তাদের জীবন, তাদের এই দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর তারা
তারা হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবো। যারা দুনিয়াতে কোরআন থেকে দূরে ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধান কায়েম করা থেকে যারা দূরে ছিল, বরং বিরোধিতা করেছে। না, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলতে পারে না। কার আইন চলবে? আব্রাহাম লিঙ্কনের আইন চলবে, জর্জ ওয়াশিংটনের আইন চলবে, প্লেটো অ্যারিস্টটলের আইন চলবে এবং মার্কস লেনিনের আইন চলবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলতে পারে না, আল্লাহর বিধান চলতে পারে না, এমন কথা যারা বলেছিল, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, হাসরের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। তখন তারা হাসরের ময়দানে বলবে, ক্বালা রব্বি লিমা হাসারতানি আমা, আল্লাহ এই হাসরের ময়দানে আমরা কেন অন্ধ হয়ে উঠলাম? অকদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, আমরা দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, চোখ দিয়ে আমরা সব দেখতাম, একদম ভালো খারাপ সব কিছু আমরা দুনিয়াতে দেখতাম, দুনিয়াতে আমাদের চোখ ছিল। লিমা হাসারতানি আমা, এখন এই হাসরের ময়দানে আমরা কেন অন্ধ হয়ে উঠলাম? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিরস্কার করে জবাব দিবেন যে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এই বান্দা, দুনিয়ার মধ্যে আমার আয়াতসমূহ তোমার কাছে গেছে। কত উলামায়ে কেরাম তোমার সামনে বক্তব্য রেখেছিল, কত ফেসবুক ইউটিউবের মাধ্যমে কোরআন হাদিসের বাণী তোমার সামনে গিয়েছিল, তোমার চোখের সামনে গিয়েছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ার মধ্যে আমার আয়াতসমূহ দেখেও তুমি অন্ধ ছিলা, তুমি দেখেও অন্ধের মতো অভিনয় করে আমার আয়াতগুলো গ্রহণ করো নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তুমি লালন করো নাই, তুমি মার্কস লেনিন, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, প্লেটো অ্যারিস্টটলের আদর্শকে তুমি গ্রহণ করেছ। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ার মধ্যে আমার নবীর আদর্শ তোমার সামনে যাওয়ার পর তুমি অন্ধ ছিলা। আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকার বর্ণনা তোমার সামনে গিয়েছে, এই নবীর আদর্শের বর্ণনা তোমার সামনে যাওয়ার পরে তুমি গ্রহণ করো নাই, তুমি মানব রচিত আদর্শ তুমি গ্রহণ করেছ। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ার মধ্যে তুমি অন্ধের অভিনয় করেছ। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, অতএব এই হাসরের ময়দানেও তোমাকে ভুলে যাওয়া হয়েছে। তোমাকে যে চোখ দিব না, কারণ দুনিয়ার মধ্যে তুমি যেভাবে দেখেও না দেখার ভান করেছ, আল্লাহর হুকুম নবীর আদর্শ দেখেও না দেখার ভান করেছ। ও কাযালিকাল ইয়াউমা তুনসা, তদ্রূপ হাসরের ময়দানে তোমাকে ভুলে যাওয়া হয়েছে, তোমাকে চোখ দেওয়া হয় নাই। প্যারে হাজরিন, এই জন্য খুব সাবধান, আল্লাহর জমিনে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন আমাদের চলতে হবে আল্লাহর হুকুমে এবং আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো আমাদের জীবন যাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ ইসতাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সূরা তওবা আয়াত 38-39। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, মা
লাকুম, তোমাদের কি হলো? তোমরা বসে আছো কেন? তোমরা চুপটি করে কেন বসে আছো? এগিয়ে যাচ্ছ না কেন আল্লাহর দিকে? আল্লাহর নবীর আদর্শের দিকে তোমরা কেন ঝাঁপিয়ে পড়তেছ না? মা লাকুম ইজা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় আহ্বান করে, যখন তোমাদেরকে নবীর আদর্শের দিকে আহ্বান করে, যখন তোমাদেরকে বলা হয় নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসো, ইসসাকালতুম ইলাল আরদে, জমিনের মধ্যে তোমরা আঠার মতো লেগে থাকো, একদম তোমাদের পাছাগুলাকে জমিনের মধ্যে আঠার মতো তোমরা লেগে থাকো। ইসসাকালতুম ইলাল আরদে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতে, এই দুনিয়ার এই সম্পদের প্রতি তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছো? মিনাল আখিরাতে, আখিরাতের সম্পদের বিনিময়ে, আখিরাতের সম্পদ, জান্নাতের সম্পদ, জান্নাতের নাজ নেয়ামতের পরিবর্তে তোমরা দুনিয়ার এই সামান্য হীন সম্পদের প্রতি কি তোমরা রাজি হয়ে গেছো, সন্তুষ্ট হয়ে গেছো? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতে পামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কলিল। না বান্দারা, এই বান্দারা খবরদার, খবরদার, আখিরাতের যে জান্নাত, সেই জান্নাতের সম্পদের তুলনায় সমগ্র পৃথিবীর সম্পদগুলো সামান্যতম মাত্র। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কলিল, সামান্যতম মাত্র আখিরাতের তুলনায়। ইল্লা তাওফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা, তোমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য যারা চেষ্টা করতেছ না, নিজেদের মধ্যেও চেষ্টা করো না। তোমরা ফজরের নামাজ পড়ো নাই, কারণটা কি? রাতের 3টা বাজে ঘুমিয়েছো টাকা গুনতে গুনতে, ব্যবসার টাকা, দোকানের টাকা গুনতে গুনতে রাতে 3টা বাজে ঘুমাইছো, ফজর নামাজটাও পড়ো নাই। ইল্লা তাওফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা, তোমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুম আল্লাহর বিধান কায়েম করার জন্য তোমরা যারা এগিয়ে আসতেছ না, নিজের 3.5 হাত বডির মধ্যেও দিন কায়েমের চেষ্টা করতেছ না, পরিবারের মধ্যেও তোমরা দিন কায়েমের চেষ্টা করতেছ না, তোমার স্ত্রী একটা ওয়াক্ত নামাজ পড়তেছে না, অথচ সেই স্ত্রীর হাতের রান্না তুমি খাইতেছ। কেন? 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 তুমি তো অন্তত এতটুকু গুসা করতে পারো যে হে স্ত্রী, তুমি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার হাতের রান্না আমি খাবো না। তাহলে তো অন্তত এতটুকু ভয় পায় যে আমার নামাজ পড়া উচিত। কথা বল ঠিক না? তো তোমরা তো এটাও করো না, নিজের মধ্যেও দিন কায়েম করতেছো না, পরিবারের মধ্যেও দিন কায়েম করতেছো না, সমাজের মধ্যেও আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছো না। অতএব ইল্লা তাওফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা, তোমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করতেছো না, ইউআযিবুকুম আযাবান আলিমা, তোমাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, তবে তোমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কোনো চেষ্টা করতেছো না, তোমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে, হয়তো করোনা ভাইরাস দিয়ে, আর নচেত ক্যান্সারের মতো মহামারী দিয়ে, অথবা প্লেগ রোগ দিয়ে, অথবা টর্নেডো, সাইক্লোন, ফ্লাড দিয়ে, অথবা আল্লাহর কোনো আসমানি গজব দিয়ে, অথবা কোনো জালেম সরকারের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ সব ধ্বংস করে দেবে। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক আরেকটা জাতি এখানে সৃষ্টি করবে, সৃষ্টি করে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান আল্লাহ পাক এই পৃথিবীতে কায়েম করে ছাড়বেন। ওয়ালা তাদুররুহু শাইআন, তোমরা মনে করছো যে আমরা যদি আল্লাহর বিধান কায়েমের চেষ্টা না করি, নিজেদের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে আল্লাহর বিধান, আল্লাহর হুকুমত বাস্তবায়নের যদি চেষ্টা না করে আল্লাহর দ্বীন ধ্বংস হয়ে যাবে। না 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 না, ধ্বংস হবে না। আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সর্বশক্তিমান। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুমত আল্লাহ কায়েম করে ছাড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি
ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিনা ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। সূরা মায়েদা আয়াত নম্বর 54। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যারা দিন থেকে পলায়ন করতেছো, দিনের কাজ চলতেছে, তুমি আস্তে করে এখান থেকে উঠে চলে গেছো, কোরআন হাদিসের আলোচনা চলতেছে, আস্তে করে এখান থেকে উঠে চলে গেছো, অথবা কোরআন হাদিসের তাফসীর চলতেছে, সেখানে গিয়ে তুমি বাধা দিয়েছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, কারে বলতেছে? ঈমানদারদেরকে বলতেছে। ঈমানদার, হ্যাঁ, দেখছেন, কাফের মুশরিক হিন্দুদেরকে কয় না এখানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যারা দিন থেকে পলায়ন করতেছ। তাহলে আল্লাহ পাক জানেন, মুসলমান নামধারী অসংখ্য মুমিন মুসলমান এই পৃথিবীতে হবে যারা কোরআনের মাহফিলে বাধা দিবে, যারা ইসলামী জলসায় বাধা দিবে, যারা তালিমি জলসায় বাধা দিবে, কোরআন হাদিসের আলোচনায় বাধা দিবে। আল্লাহ পাক ১৫০০ বছর আগে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যারা আল্লাহর দিন থেকে পলায়ন করেছ, যারা আল্লাহর দিন থেকে পলায়ন করতেছ, যারা আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছ, যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হোক এই কাজে তোমরা যারা বাধা দিচ্ছ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার যে আন্দোলন, যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকে তোমরা যারা দূরে সরে যাচ্ছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, এই তোমরা যারা দূরে সরে যাচ্ছ, ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহর দিন কায়েম থেকে তোমরা যারা দূরে সরে যাচ্ছ, জেনে রাখো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, তোমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। এমন এক জালেম সরকার আল্লাহ সৃষ্টি করবে, ওই জালেম সরকারের মাধ্যমে তোমাদেরকে শেষ করে দিবে, অথবা আসমানি গজব দিয়ে তোমাদেরকে শেষ করবে, অথবা করোনা ভাইরাস, প্লেগ রোগ, টর্নেডো, সাইক্লোন, প্লাট দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবে। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আরেকটা জাতি এখানে সৃষ্টি করবে, আরেকটা জাতি আল্লাহ পাক সৃষ্টি করে আল্লাহর দিন কায়েম করবে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের প্রতি খুবই দয়াবান হবে, আর কাফের মুশরিকদের প্রতি খুবই বজ্র কঠোর হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, আল্লাহর জমিনে আল্লাহর বিধান আইন বাস্তবায়ন করার জন্য তারা প্রয়োজনে জিহাদ করবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা যে আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করবে, এই কাজ করার কারণে মানুষ তাদেরকে হিংসা করবে, মানুষ তাদেরকে সমালোচনা করবে, মানুষ তাদেরকে নিন্দা করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এই ব্যক্তিরা কোনো নিন্দাকারীর নিন্দাকে পরোয়া করবে না, তারা শুধু এগিয়ে যাবে যে জমিনটা হলো আল্লাহর, অতএব আইন চলা উচিত আল্লাহর, আল্লাহর আইন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে আমরা চলা উচিত। কোনো মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, প্লেটো, অ্যারিস্টটলের আইন দিয়ে আমাদের চলা উচিত নয়। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোনো নিন্দাকারীর নিন্দাকে তারা পরোয়া করবে না, তারা শুধু এগিয়ে যাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক এই সমাজ গঠনের জন্য তারা শুধু এগিয়ে যাবে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এই কাজটা কারা করতে পারবে? যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, যাদেরকে আল্লাহ পাক ইচ্ছা করেন, শুধুমাত্র এই কাজটা করার মতো রহমত বরকত শুধু ওদেরকেই দান করেন। আল্লাহর রহমত, আল্লাহর করুণা শুধু ওই ব্যক্তিদেরকে দান করেন যাদেরকে আল্লাহ পছন্দ করেন, এমন ব্যক্তিদেরকে আল্লাহ পাক এই রহমতটা দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম।
আলিম। আল্লাহ পাক হলেন প্রশস্তকারী, আল্লাহ পাক মহাজ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সূরা আলে ইমরান আয়াত নম্বর 103। এখানে বলা হয়েছে যে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের যে ছোটখাটো যে সমস্ত নফল, মুস্তাহাব, মুস্তাহাসান এবং ছোটখাটো নফলিয়াত ব্যাপার, আমরা যে সমস্ত মোবা বিষয় নিয়ে আমরা বিতর্কিত হয়ে আছে, মুসলমান দেখেন সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে। ভারতে এত পরিমাণ মারতেছে, মনে হয় যেন ইসরায়েল হয়ে গেছে ভারত। এরপরে ইসরায়েলের কাফের মুশরিকরা, ইহুদিরা কিভাবে মারতেছে এগুলো তো আপনারা দেখতেছেন। সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে, আর আমরা মুসলমানরা নফল, মুস্তাহাব, মুস্তাহাসান এবং মোবা বিষয়গুলো নিয়ে পৃথক হয়ে আছি। আরে ভাই, যেখানে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদায় আমরা একমত, প্রত্যেকটি মুসলমান আমরা জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজান মাসের 1 মাস রোজা রাখা ফরজ, যাদের উপরে হজ ফরজ, হজ করতে হবে, এরপরে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিতে হবে, এই ফরজিয়াত বিষয়গুলো। এরপরে মদ হারাম, জুয়া হারাম, এরপরে চুগলখুরি, এরপরে গীবত হারাম, তারপরে আমরা জানি জেনা ব্যভিচার হারাম। এই সমস্ত বিষয়গুলোতে আমরা একমত। এখন ফরজিয়াত বিষয়গুলোতে তো আমরা একমত, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার মধ্যে আমরা একমত আছি। কিন্তু আমরা কেন মুসলমানরা এত দ্বিধা বিভক্ত হয়ে আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আছে, ও মুমিন মুসলমানরা তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও। তোমাদের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার মধ্যে যেহেতু কোনো ভেদাভেদ নাই, তোমরা ঐক্যবদ্ধ থাকো। তোমরা নফল, মুস্তাহাব, মুস্তাহাসান বিষয়গুলো নিয়ে এত দ্বিধা বিভক্ত হয়ে আছো কেন? তোমরা যে নফল নিয়া, মুস্তাহাব নিয়া এবং মোবা বিষয়গুলো নিয়ে মারামারি করতেছ, কাফের মুশরিকরা দূরে বসে বসে হাসে, তারা আনন্দিত হয়, এই না সুযোগ, এই সুযোগে তাদেরকে মারা যাবে, এই সুযোগে তাদেরকে জবাই করা যাবে, এই সুযোগে তাদের উপরে বোমা নিক্ষেপ করা যাবে। তো আমার ভাইয়েরা, তো আমরা যারা আজকে এই মুহূর্তে এখানে বসা আছি, আমাদের মধ্যেও যদি কোনো ছোটোখাটো বিষয়গুলা নিয়ে, মোবা বিষয়গুলা নিয়ে, মুস্তাহাব বিষয়গুলা নিয়ে এবং নফলিয়াত বিষয়গুলা নিয়ে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আজকে আমরা ভুলে যাই, আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। সারা বিশ্বে মুসলমানদেরকে শুধু মারতেছে, আর আমরা ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমরা দ্বিধা বিভক্ত হয়ে আছি। তো ফেয়ারে হাজরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, সূরা আশ-শুরা আয়াত নাম্বার 13। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ওয়ালা তাতাফাররাকু, পৃথক হইও না, পৃথক হইও না, পৃথক হয়ে না। আরেক মুসলমানকে তুমি বুকে টানি নাও, সে হয়তো বুকে হাত বাঁধে, তুমি নাভির নিচে বাঁধো, দুইটাই হাদিসে আছে, তোমরা হাদিসে নাই? তো ওরে কেন তুমি মসজিদ থেকে বের করে দিচ্ছ? তুমি আমিন আস্তে বলো, আর তোমার ভাই আমিন জোরে বলো, দুইটাই তো হাদিসে আছে। আমিন জোরে বলাও হাদিসে আছে, আমিন আস্তে বলাও হাদিস, তুমি কেন ওরে মসজিদ থেকে বের করে দিচ্ছ? তাহলে এই যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে, মুস্তাহাব, নফলিয়াত বিষয়গুলো নিয়ে আমরা মুসলমানরা বিভক্ত হয়ে আছি, আর কাফের মুশরিকরা হাসতেছে, তারা আনন্দ করতেছে, আর তারা মনে মনে ফন্দি করতেছে এই সুযোগে মুসলমানদেরকে ধ্বংস করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন? যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর বিধান, আল্লাহর হুকুমত কায়েম করার জন্য ওয়ালা তাতাফাররাকু, তোমরা পৃথক হইও না। ছোটখাটো বিষয়গুলো ছাড় দাও। সারা পৃথিবীতে যতগুলো মুসলমান মারামারি করতেছে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, আল্লাহর দয়ে খোঁজ নিয়ে দেখেন, ফরজ নিয়েও না, ওয়াজিব নিয়েও না, সুন্নত মুআক্কাদা নিয়েও না, নফল, মুস্তাহাব, মুস্তাহাসান, মোবা বিষয়গুলো নিয়ে সারা বিশ্বের মুসলমানরা দ্বিধা বিভক্ত হয়ে আছে। ইসরায়েলের কাফের মুশরিকরা আমাদেরকে কোথায় মারতেছে? গাজাতে মারতেছে, এই যে ভারতে মারতেছে, সারা পৃথিবীতে মুসলমানদেরকে শুধু মারতেছে, আর আমরা ছোটখাটো বিষয়গুলো নিয়ে মারামারি ব্যস্ত।
আমরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না। আমাদের এত কোটি মুসলমান এখন সারা পৃথিবীতে আছে, কিন্তু আমরা যে একটা গ্রামের মধ্যে খোঁজ নিয়ে দেখা যায় 10-12টা ভাগ হয়ে আছে। কি নিয়ে নফল, মুস্তাহাব, মুস্তাহাসান এই বিষয়গুলো নিয়ে বিভক্ত হয়ে আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানরা, তোমরা যেহেতু ফরজের বিষয়ে ঐক্যমত আছো, তোমরা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার ব্যাপারে কেউ বিভক্তি নাই। যে কোনো মুসলমান বলে না নামাজ 4 ওয়াক্ত, কোনো মুসলমান বলে না 27টা রোজা রাখতে হবে। অতএব ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা যেহেতু সবাই একমত আছে, অতএব নফল মুস্তাহাবের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করে মুসলমানের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করিও না। সারা বিশ্বে মুসলমানরা মার খাইতেছে। অতএব আমরা এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আর বাড়াবাড়ি না করে আমরা ভাইয়ে ভাই আমাদের গ্রামের মধ্যে ঐক্যবদ্ধ থাকবো। কথা বলেন, রাজি আছি আমরা? রাজি আছি আমরা? নারে তাকবীর।